একবার এক জঙ্গলের মধ্যে দিয়ে অনেক রাত্রিবেলা একটা ঈগল পাখি হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। হঠাৎ কিসের একটা আওয়াজ শুনে সে থমকে যায়, আর তারপরেই তার সামনে দেখে এক রাক্ষসী। তাকে দেখে সে পালিয়ে যাবে, অমনি রাক্ষসী তাকে কাঁধে করে নিয়ে কোথায় যেন চলে যায়। আর দূর থেকে তার বন্ধু কাক সেই সমস্ত জিনিসটা লক্ষ্য করে। কাক তো ভীষণ ভয় পেয়েছে যে রাক্ষসী তাকে খেয়ে না নেয় পরের দিন সকালবেলা। সেই কারণে কাক গিয়ে তার আরেক বন্ধু টুনিকে ডাকতে থাকে। টুনি তারপর ঘর থেকে বেরিয়ে আসে। কাক তখন সমস্ত ঘটনাটা তাকে খুলে বলে। বন্ধু, আমার তো ভীষণ ভয় লাগছে যে আমাদের বন্ধুর ওই রাক্ষসী যেন কোনো ক্ষতি না করে দেয়। কাল রাতের ঘটনা, জানি না কি হবে। চলো একবার ওই গুহার চারপাশে গিয়ে দেখে আসি কি অবস্থা। হ্যাঁ বন্ধু, এক্ষুনি চলো। আমি ভাবছি রাক্ষসী না আমাদের ঈগল বন্ধুকে শেষ করে দেয়, আমাদের তাহলে ভারী দুঃখ হবে। কিন্তু এই রকম রাতের বেলা ঈগল বন্ধু কোথায় বা কেনই বা যাচ্ছিল? একটু তো সাবধানে যাওয়া উচিত ছিল। কিন্তু যাই হোক, চলো আর দেরি না করে আমরা এখন চলে যাই সেই রাক্ষসীর গুহার সামনে গিয়ে দেখি। রাক্ষসী ঈগলকে পরে খাবে এই মনে করে সে সেখানে একটু ঘুমিয়ে নেয়। কখন যে আবার সকাল হয়ে রাত হয়ে যায় সে বুঝতেই পারে না। আর তারপরে ঈগলের দুই বন্ধু সেখানে উপস্থিত হয়। তারা এসে দেখে যে সেখানে ঈগলকে সে একটা খাঁচায় বন্দি করে রেখেছে, আর তার পাশেই রাক্ষসী ঘুমাচ্ছে। এটা দেখে তারা একটু নিশ্চিন্ত হয় যে তাদের বন্ধু বেঁচে আছে, এবার তাকে যে কোনোভাবে বাঁচাতেই হবে। আর সঙ্গে সঙ্গে সেখানে টুনির মাথায় একটা বুদ্ধি খেলে যায়, তারা সেখান থেকে চলে আসে। এরপর বাড়ি থেকে তারা নিয়ে যায় একটা ঈগলেরই মতন দেখতে একটা ঈগল পুতুল। আর সেই ঈগল পুতুল নিয়ে আবার তারা গুহার কাছে চলে যায়। আর গুহার কাছে গিয়ে তারা আস্তে আস্তে করে সেই যে জালটাকে সরিয়ে ফেলে, আর সরিয়ে সেখান থেকে ঈগলকে মুক্ত করে। আর তার বদলে ওই পুতুল ঈগলটাকে রেখে দিয়ে আবার জাল আটকে সেখান থেকে চলে আসে। আর ওদিকে রাক্ষসী তখনও পর্যন্ত ঘুমাচ্ছিল। তারা যখন চলে আসে তারপর রাক্ষসী উঠে দেখে বাহ, ঈগল তো জায়গায় রয়েছে। তারপর সে আবার ঘুমিয়ে পড়ে। ছোট্ট বন্ধুরা, আমার গল্প তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না।